একবার রিভিউ করতেছি, বলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। তাহলে আমরা ক্রিয়া টেন্স প্রধানত কয় প্রকার? কি কি? প্রেজেন্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স মানে? ফিউচার টেন্স মানে? ভবিষ্যৎ। এখন এই টেন্সে যে আমরা ভাগ করলাম, প্রথমে একটা টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি এটা বুঝি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? বুঝি না। তাহলে বলো বর্তমানে কোনো কাজ বা ঘটনা, অভ্যাস, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা বাংলা দিয়ে চিনতে যাই তাহলে দুইটা বিষয় লাগবে। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে জানো? বাংলা ক্রিয়াপদের শেষে যদি হর্ষ হয়, যেটাকে বলি হ্রস্ব ই এবং অন্তস্থীয়। মনে করো যে আমি স্কুলে যাই, শেষে কি আছে? যাইও, জয়কারে যা হর্ষ, এর হর্ষ ই আছে না? যদি বাংলা ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই এবং অন্তস্থীয় থাকে তাহলে সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? এর গঠনটা তোমাদের শিখায়। স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি? গঠন। STRUCTURE। দেখো প্রথমে কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাকে V1 বলা হয়। বুঝছো? মূল ভার্বের কি? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বা সংক্ষেপে আমরা কি লিখতে পারি? V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন EXT। প্রথমে কি লিখলাম? সাবজেক্ট, তারপর কি লিখলাম? V1। V1 দ্বারা আমরা কি বুঝবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে। কটা ফর্ম? তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো এটা বুঝি দে। মনে করো যে ডু, ডু মানে হচ্ছে করা, ডিড, ডান। এটা হচ্ছে V1, V2, V3। এই দুটো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই দুটো কি? এটা কি? ভার্বের পাস্ট ফর্ম। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো আমরা একটা সেন্টেন্স শিখি। I go to school. আমি কি লিখছি বলো তো? I go to school regularly। এর অর্থ কি জানো? আমি রেগুলারলি মানে কি? নিয়মিতভাবে স্কুলে যাই। এই আইটা হচ্ছে সাবজেক্ট। এখন কেন সাবজেক্ট? ভার্ব এটা কোথায়? দেখো আগে আমরা ভার্ব ইন্ডিকেট করি। এখানে গোটা কি? ভার্ব। কেন ভার্ব? গো মানে যাওয়া। গো মানে কি? যাওয়া। যার দ্বারা করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝাবে, সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয়, কি দ্বারা? কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কি বললাম? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম সাবজেক্ট। এখানে যায়, কে স্কুলে যায়? আমি স্কুলে যাই, এই জন্য আমি সাবজেক্ট। আমি কি? সাবজেক্ট। এই টুটা হচ্ছে প্রিপজিশন। টুটা কি? প্রিপজিশন। আমরা পার্টস অফ স্পিচ তো জানি নাকি? পার্টস অফ স্পিচ কাকে বলে জানো কেউ? সেন্টেন্সে ব্যবহৃত। এখানে দেখো প্রত্যেকটা কি? I go to school, এটা একটা সেন্টেন্স না? এখন এই সেন্টেন্সে I go to school রেগুলার, এখানে প্রত্যেকটা কিন্তু একটা পার্টস অফ স্পিচ। কেন পার্টস অফ স্পিচ? কারণ এগুলো কি? সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? সেন্টেন্সে। তাহলে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের নাম কি? পার্টস অফ স্পিচ। আমি যদি বলি যে ডাস্টার, এটা কি পার্টস অফ স্পিচ? এটা কিন্তু পার্টস অফ স্পিচ না, কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ড বা শব্দ।
যদি বলি যে আমার একটা ডাস্টার আছে, যখন আমি এখানে আমার একটা ডাস্টার আছে এটা মানে সেন্টেন্সে ব্যবহৃত হবে, তখন সেটা হবে একটা পার্টস অফ স্পিচ। তবে পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার? দেখো স্কুল এটা কি, দেখো ভার্বের পরের অংশ কয়টা? তিনটে। ভার্বের পরের অংশ কয়টা? তিনটা। একটা হচ্ছে ভার্ব অবজেক্ট, একটা কি অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এগুলো জানো তোমরা? তাহলে বলো ভার্বের পরের অংশ কয়টা? তিনটা। বলো অবজেক্ট, কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝছো? এখানে অবজেক্ট কি জানো? স্কুল। এখানে অবজেক্ট কি? স্কুল। আর রেগুলারিটি হচ্ছে অ্যাডভার্ব। রেগুলারিটি কি? রেগুলারিটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বলো আমি স্কুলে যাই। এর ইংরেজি কি? আই গো টু স্কুল। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দেখো সে স্কুলে যায়, তাহলে হি গোজ টু স্কুল রেগুলার। দেখো এখানে আইর পর কি ভার্ব, দেখো এখানে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে, কিন্তু এখানে হির পর ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে। এটা কেন হয়েছে কেউ জানো? এটা জানতে হলে আমাদের যে জিনিসটা জানানো দরকার সেটা হচ্ছে পার্সন। পার্সন চেনো? আমার সাথে বলো ভার্ব এর, বলো কোন সেন্টেন্সে ভার্ব এর ভিন্ন ভিন্ন কর্তাকে, ভার্বের ভিন্ন ভিন্ন কর্তাকে কি বলা হয়? পার্সন বলা হয়। আমরা পার্সন জানি? পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন কয় প্রকার? বলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন মানে? সেকেন্ড পার্সন মানে কি? মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন মানে নাম বা তৃতীয় পুরুষ। এখানে আমি কি পার্সন জানো? এক কথা পার্সন মানে পুরুষ, এটা তো জানো সবাই। এখানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন। আমি কি? বক্তা যা বলে বা করে তার নাম ফার্স্ট পার্সন। এ মনে করো যে সেকেন্ড পার্সন, আমার সামনে কি, বা তুমি মনে করো যে সেকেন্ড পার্সন। আর যার সম্পর্কে বলবো আমি আর তুমি বাদে যার সম্পর্কে বলবো সে হচ্ছে থার্ড পার্সন। তাহলে আই মানে আমি, এটা কি পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, মনে থাকবে। আর সেকেন্ড পার্সন মানে কি? মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন মানে নাম বা তৃতীয় পুরুষ। দেখো এখানে সাবজেক্ট ই আছে হি। হিটা কি পার্সন? থার্ড পার্সন। কারণ হি, সি, ইট বা কারো নাম, এ মনোযোগ দাও, হি, সি, ইট এগুলো কি পার্সন? থার্ড পার্সন। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রত্যেকটার আবার সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। আমি ফার্স্ট পার্সন না, এটা সিঙ্গুলার নাম্বার। আর উই মানে হচ্ছে আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার। মনে থাকবে? ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারকে আই, মি। আইটা হচ্ছে সাবজেক্ট আর মিটা হচ্ছে অবজেক্ট। মাইটা হচ্ছে পসেসিভ, আর এগুলো শুনছো কি? আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার। এগুলো পড়ছো? তাহলে দেখো এখানে হিটা কি পার্সন? থার্ড পার্সন। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এ যুক্ত করতে হয়। এখন এখানে ভার্বটা কি বলো তো? গো না? এখন ভার্বের শেষে কি আছে? এস বা এস তো পরে যুক্ত হয়েছে, এখন ভার্বের শেষে কি আছে? ও আছে না? আমরা কোথায় এস যুক্ত করব আর কোথায় ইএস যুক্ত করব, এটার একটা রুলস আছে। রুলসটা কি? যদি ভার্বের শেষে ও, কি বললাম? ভার্বের শেষে ও, সিএস, এসএস, ডাবল এস ইত্যাদি যদি থাকে তাহলে আমরা কি যুক্ত করব? যুক্ত করব ইএস। কি যুক্ত করব? ইএস। তাহলে হবে হি গোজ টু স্কুল রেগুলার। এখানে আর একটা জিনিস বুঝাই যে যদি কোনো সেন্টেন্সে যদি দেখো অলওয়েজ, কি বললাম? অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মনে থাকবে? তাহলে এই সম্পর্কে তোমাদের ধারণা কি আরও ক্লিয়ার করতে হবে? তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে?
তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সুন্দরভাবে বুঝে গেছে। Yes, sir. তাহলে আমরা কি আলোচনা করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এটার আবার নেগেটিভ স্ট্রাকচার আছে, ইন্টারোগেটিভ স্ট্রাকচার আছে। নেগেটিভ স্ট্রাকচার তোমাদের একটু ধারণা দেই। সাবজেক্ট প্লাস এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে ডু নট অবলিক ডাজ নট। কি বললাম? ডু নট অবলিক ডাজ নট, ঠিক আছে? তাহলে এখন কি শিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এ দেখো কি লিখলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানে কোনো কাজ বা ঘটনা চলমান বোঝাতে। কি বোঝাতে? মানে চলতেছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বললাম? বর্তমানে কোনো কাজ বা ঘটনা চলতেছে এরূপ বোঝাতে। দেখো এই ফ্যানটা মনে করো, এই ফ্যানটা কি ঘুরতেছে না? এটা কি চলমান বোঝাচ্ছে না? Yes, sir. এইরকম কোনো বিষয় যদি বা কোনো কাজ যদি চলমান বোঝায়, তোমরা একটু রেসপন্স করো, তাতে কিন্তু ক্লাস অফ করে দেবো। তাহলে কি বললাম? কোনো কাজ বা ঘটনা যদি চলমান বোঝায় তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার বাংলা ক্রিয়াপদের শেষে চেনার উপায়টা কি জানো? বাংলা ক্রিয়াপদের শেষে যদি কি তেসি তেসো তেসেন, মনে করো যে আমি স্কুলে যাইতেছি বা আমি এখন স্কুলে যাইতেছি। কি বললাম? দেখো সেন্টেন্সটা লিখি। I am going to school. এটা কি লিখলাম বলো তো একজন? I am going to school. এটার স্ট্রাকচার কি জানো? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে কি কি? am is are। এখানে কি কি? সাবজেক্ট প্লাস am। তুমি এখানে থাকো। am is are প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি কি লিখলাম বলো তো? সাবজেক্ট প্লাস am is are প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কি এখানে সাবজেক্ট কে? আমি। এটা হচ্ছে কি ভার্ব বলো তো? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হচ্ছে am is are। মূল ভার্ব হচ্ছে গো। মূল ভার্ব কি? গো। তার সাথে কি ing না? ইয়েস স্যার। তারপর বাকিটা হচ্ছে কি? টু স্কুল। বলো আমি স্কুলে যাই। এর ট্রান্সলেশন কি হবে? I am going to school। আর যদি বলি যে সে স্কুলে যায়, এখানে হির সাথে কি হবে জানো? ইজ হবে। আইর সাথে am হয়। আইর সাথে কি হয়? am হয়। ইউ এর সাথে আর হয়। ইউ এর সাথে আর হয়। আর হি সি ইট বা কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তার সাথে ইজ হয়। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল। বুঝছো? ইয়েস স্যার। যদি আমরা এখানে নেগেটিভ করি, মনে করো যে সে স্কুলে যায়, তখন কি করতে হবে জানো? এখানে হি ইজ নট, এখানে যে অক্সিলারি ভার্ব আছে না, তার সাথে শুধুমাত্র আমরা নট যুক্ত করে দিলে তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। আর যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে am is আর সামনে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। শেষ করি। তা ঠিক আছে, তাহলে আমরা টেস্ট কি বুঝতে পারলাম? সবাই একবার বলো তো, টেস্ট কাকে বলে? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার। তাহলে একটা ছন্দ বলি, এই ছন্দ বলি কিন্তু আমি টেন্সের টপিক শেষ করবো। ছন্দটা কি জানো? এখানে
তিন ভাইয়ের 12 ছেলে, কয় ছেলে? জোড়ায় জোড়াই, তার মানে কি প্রত্যেকটা কন্টিনিউয়াসে V1 প্লাস আইএনজি, তাহলে তিন ভাইয়ের কত? 12 ছেলে, বুঝছো? জোড়ায় জোড়াই মানে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? আর পারফেক্ট টেন্সে কি হ্যাভ হ্যাজ থাকবে, আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন হবে। বাকিটা আমরা পরবর্তীতে শিখাবো, ঠিক আছে? তাহলে আজ এখানেই শেষ।